মুক্তপাঠ পেশাগত দক্ষতার উন্নয়ন এবং বৃদ্ধির জন্য সরকারিভাবে অনলাইন থেকেই কোর্স সম্পন্ন করে সরকারিভাবে সার্টিফিকেট পাওয়ার একটা উপযুক্ত স্থান হচ্ছে আমাদের এই মুক্তপাঠ। তাই মুক্তপাঠ নিয়ে সরকারি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী থেকে শুরু করে সকল পেশাজীবী মানুষ এবং উদীয়মান তরুণ তরুণীদের মধ্যে তাই মুক্তপাঠ নিয়ে আগ্রহের যেন কোনো শেষ নেই। হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ গোলজার হোসেন, একজন ভিডিও টেক কন্টেন্ট ক্রিয়েটর। সো আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব কিভাবে মুক্তপাঠে রেজিস্ট্রেশন করবেন, 100% প্রোফাইল সম্পন্ন করবেন এবং প্রোফাইল সম্পন্ন করার পর কিভাবে অনলাইন কোর্সে অংশগ্রহণ করবেন এবং সব শেষে আমরা দেখব কিভাবে কোর্স সম্পন্ন করে সার্টিফিকেট ডাউনলোড করবেন। তো চলুন শুরু করি। তবে তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিতে প্রথমবারের মতো এসে থাকেন, সো ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য বেল আইকন টু গেট দ্য লেটেস্ট আপডেট। সো লেটস গেট স্টার্টেড। Welcome again to my channel TechYouTube and the tutorial। তো বর্তমান সময়ে মুক্তপাঠ নিয়ে আমাদের মাঝে মাতামাতির অন্ত নেই, আর মুক্তপাঠ নিয়ে তাই আমাদের মাঝে অনেক জিজ্ঞাসাও বেশি। যেমন কিভাবে মুক্তপাঠে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, মুক্তপাঠে কিভাবে 100% প্রোফাইল করতে হয়, 100% প্রোফাইল শেষে কিভাবে কোর্স শুরু করব, কোর্স শেষে কিভাবে সার্টিফিকেট ক্লেম করব, সার্টিফিকেট ক্লেম করার পরে সেটা কিভাবে অনলাইনে সহ বিভিন্ন জায়গায় শেয়ার করব। সো পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা হবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। So let's get tuned. তো মুক্তপাঠে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা মোবাইল থেকে বলেন আর ডেস্কটপ থেকে বলেন মূলত একই রকম। সো আমি আমার ডেস্কটপ থেকে দেখাচ্ছি। প্রথমে আপনার গুগল ক্রোমটা ওপেন করুন, যেহেতু স্মার্টফোনগুলোতে গুগল ক্রোম ব্রাউজার থাকে। সো আমি গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখাচ্ছি। গুগল ক্রোম ওপেন করুন। গুগল ক্রোম ওপেন করে আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে গিয়ে লিখুন বা সার্চ বক্সে গিয়ে লিখুন মুক্তপাঠ। দেখুন আমি মুক্তপাঠ লিখে আমার কিবোর্ডের এন্টার কিটি চাপলাম। চাপার পরে প্রথম দেখবেন যে অ্যাড্রেসটি আসবে muktopaath.government.bd। এই ওয়েব অ্যাড্রেসটিতে আপনি ক্লিক করতে পারেন, অথবা যে এখানে গিয়ে আপনি ক্লিক করতে পারেন। সো আমি muktopaath.government.bd এই ওয়েবসাইটটিতে ক্লিক করলাম। দেখুন আমি মুক্তপাঠের ওয়েবসাইটে এসে পৌঁছেছি। এখানে গিয়ে যে রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করুন। রেজিস্ট্রেশন বাটনটিতে ক্লিক করা হলে এখানে গিয়ে আপনার পুরো নাম, পেশা, জেন্ডার, আপনার ইমেল অথবা ফোন নম্বর, পাসওয়ার্ড, এটা কমপক্ষে 8 অক্ষরের হতে হবে এবং পাসওয়ার্ডটি আরেকবার লিখে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। সো পুরো প্রক্রিয়াটি আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। দেখুন রেজিস্ট্রেশনের জন্য এই তথ্যগুলো ঠিকঠাক মতো দেওয়ার পরে এই যে রেজিস্ট্রেশন বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। সো রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করুন। দেখুন এখানে একটি বার্তা দেখা যাচ্ছে। বার্তাতে বলা হচ্ছে মুক্তপাঠে আপনাকে স্বাগতম, আপনার ফোন নম্বর চেক করুন এবং অ্যাকাউন্ট সক্রিয় করুন। অর্থাৎ আমার ফোন নাম্বারে একটি টোকেন গিয়েছে, সেই টোকেনটা এখানে দেখে আমাকে লিখতে হবে। সো আমি টোকেনটা আমার ফোন নম্বরে দেখে এখন লিখছি। এই টোকেন নম্বরটি অবশ্যই আপনাকে ইংরেজিতে লিখতে হবে। সো টোকেন নম্বরটি লেখার পর এখানে সাবমিট করলেই আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেল। দেখুন মুক্তপাঠে আপনাকে স্বাগতম, অর্থাৎ আমার অ্যাকাউন্টটি এখন ভেরিফাই কমপ্লিট। এখন আমাকে যে কাজ করতে হবে, আমাকে আমার এই যে অ্যাকাউন্টটি আমি ক্রিয়েট করলাম সেই অ্যাকাউন্টে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে আমার মুক্তপাঠ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে। সো এই যে লগ ইন অপশনটিতে ক্লিক করে এখন আমি আমার মুক্তপাঠ অ্যাকাউন্টে প্রবেশ করব। সো দেখছেন যে অটোমেটিক্যালি আমি এখন আমার অ্যাকাউন্টে প্রবেশ করেছি। যদি আপনি অটোমেটিক্যালি প্রবেশ না করেন, সেক্ষেত্রে আপনাকে লগ ইন কীভাবে করতে হবে সেটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে লগ ইন করলে আপনি এমন বার্তাটি দেখতে পাবেন। এখানে গিয়ে আপনাকে আপনার যে ইমেইল নাম্বার অথবা যে মোবাইল ফোন নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্টটিকে লগ ইন করলেন সেই ফোন নম্বরটি লিখতে হবে এবং যে পাসওয়ার্ডটি আপনি দিয়ে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করলেন সেই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। সো আমি এখানে দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। দেখুন এখানে আমি আমার লগ ইন করার জন্য আমার মোবাইল নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করলাম সেইটি এখন দিয়ে দিচ্ছি এবং এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি, খেয়াল করবেন। পাসওয়ার্ডটি দেওয়া হলে যে লগ ইন বাটনটিতে ক্লিক করুন। দেখুন আমি আমার অ্যাকাউন্টে ঠিক চলে আসছি। এখন অ্যাকাউন্টে এসে আপনি অ্যাকাউন্ট যেহেতু রেজিস্ট্রেশন হলো, এখন আপনার প্রধান কাজ হবে আপনার অ্যাকাউন্টের প্রোফাইলটিকে 100% করে নেওয়া। সো দেখুন অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বার এবং আপনার নাম দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি 40% ফিল আপ দেখাচ্ছে। সো এটাকে আপনাকে 100%-এ নিয়ে যেতে হবে। সো এখন সেটা কিভাবে করব আপনারা দেখতে থাকুন।
এই যে দেখুন আমার প্রোফাইল, এই প্রোফাইল অপশনটিতে এখন আপনাকে ক্লিক করতে হবে। প্রোফাইল অপশনটিতে যাওয়ার পরে দেখুন এখানে আরও অনেক তথ্য রয়েছে যেগুলো আমাকে একে একে পূরণ করতে হবে। সো সব আগে আমাকে যে কাজটি করতে হবে, আমার প্রোফাইলে একটি পিকচার দিতে হবে। সো আমি পিকচার এখানে একটি দেওয়ার জন্য যে কোনো একটি পিকচার সিলেক্ট করব। আপনারা আপনাদের পিকচারটি দিয়ে দিবেন। আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি এই টিউটোরিয়ালটি করছি। দেখুন আরেকবার দেখাই আপনাদের, এই যে আপডেট, এই অপশনটিতে ক্লিক করবেন, করে এখানটিতে ক্লিক করলে আপনার কম্পিউটারের লোকেশন অ্যালট করে দিতে বলবে। সো এখান থেকে যে কোনো একটি, আমি জাস্ট একটি ছবি দিলাম। আপনারা এখানে আপনাদের নিজের প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আমি জাস্ট এখানে আপনাদের দেখানোর জন্য এটা করছি। দেখুন এইভাবে আমরা আমাদের প্রোফাইল ইমেজটাকে এখানে ব্যবহার করব। সো প্রোফাইল ইমেজ ব্যবহার করা হলে এই যে ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। দেখুন এখন কিন্তু প্রোফাইলটি আমার 45% দেখাচ্ছে। এখন আমাকে একে একে এই জিনিসগুলো পূরণ করতে হবে। প্রথমে দেখুন এখানে আমি মুক্তপাঠ অ্যাকাউন্ট হোল্ডারের নামটা দিয়েছি। এখন এটাকে আমি আবার বাংলায় লিখতে চাচ্ছি। বাংলায় লিখি, খেয়াল করুন বাংলায় নাম লেখা শেষ হলে দেখুন এই যে এখানে আমি এখন ইংরেজিতে নাম লিখব। দেখুন এখানে আমি নাম লিখেছি ইংরেজিতে মোসাম্মদ রোকসানা ইয়াসমিন বিথি। জেন্ডার নারী দেওয়াই আছে। এখানে পিতার নাম লিখব আমি এখন, খেয়াল করুন অবশ্যই এটি বাংলায় লিখতে হবে। বাংলায় নামটি লেখা হলে এরপরে মায়ের নাম লিখুন। মায়ের নাম লেখা শেষ হয়ে গেলে জন্ম তারিখ, দেখুন জন্ম তারিখটি আমি এখানে লিখছি। সাল চুজ করতে হলে যে সালের উপরে ক্লিক করতে হবে। পিছনে গেলে খেয়াল করবেন এইভাবে 1995 সাল আমি করব। এই যে 95 সাল দিয়ে দিলাম। জুন মাস সিলেক্ট করলাম, করার পরে এই যে তারিখটা দিয়ে দিলাম। দিলে আমার জন্ম তারিখটা এখানে লেখা হয়ে গেল। এবার এনআইডি নাম্বারটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে এই যে খেয়াল করুন এখানে আমার সম্পর্কে, নিজের সম্পর্কে যদি আপনি লিখতে চান যে কোনো, অর্থাৎ এখানে কোনো ঘর কিন্তু ফাঁকা রাখা যাবে না। ফাঁকা রাখলে আপনার পয়েন্টে কমতি হবে, অর্থাৎ আপনার প্রোফাইল 100% দেখালেও শেষে গিয়ে হয়তো আপনি সার্টিফিকেট ক্লেম করতে পারবেন না। সো প্রত্যেকটা অপশন, কোনো ঘর ফাঁকা রাখা যাবে না, প্রত্যেকটা ঘরই আপনাকে পূরণ করতে হবে। অর্থাৎ এই যেখানে আমার সম্পর্কে লিখতে বলা হচ্ছে, অর্থাৎ এখানে গিয়ে এক লাইন হলেও আপনার সম্পর্কে কিছু একটা লিখতে হবে। সো আমি যেমন এখানে লিখছি, দেখুন আমি একটা লাইন লিখলাম। আপনারা আপনাদের মতো করে লিখবেন। আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তো এখানে আপনার সম্পর্কে লিখবেন। শিক্ষার্থী হলে আপনার সম্পর্কে যেভাবে লেখার দরকার সেভাবে লিখবেন। সমস্ত এই অপশনগুলো পূরণ হলে এই যে আপডেট বাটনে ক্লিক করবেন। দেখুন আপনার প্রোফাইলের স্কেলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। সো আপডেট বাটনে ক্লিক করলাম। দেখুন প্রোফাইল সম্পর্কিত এখানে টিকমার্ক দেখা যাচ্ছে, অর্থাৎ আমার এই অংশটুকু পূরণ করা হয়ে গেছে। ওকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসুন। দেখুন এক লাফে কিন্তু এটা 70% হয়ে গিয়েছে। সো আমার এই অংশটি পূরণ করা হলে আমি এখন পরের ধাপে চলে যাব। পরের ধাপে গিয়ে আপনাকে এখানে শিক্ষাগত যোগ্যতা সিলেক্ট করে দিতে হবে। দেখুন শিক্ষাগত যোগ্যতার এই অপশনগুলো আমি আমার মতো পূরণ করেছি। আপনারা আপনার মতো পূরণ করে সব শেষে এই যে আপডেট অপশনটিতে ক্লিক করুন। আপডেট হয়ে গেলে যে ওকে বাটনটিতে ক্লিক করে দেখুন পরবর্তী অপশনে চলে যাবেন। খেয়াল করুন পরবর্তী অপশনটিতে আমি এখানে ক্লিক করলে এখানে দেখা যায় কর্মসংস্থানের তথ্য। কর্মসংস্থানের তথ্য হিসেবে পেশা দিলাম। এখানে শিক্ষার্থী দেওয়া আছে, পেশা এটা দিয়েই রাখলাম। প্রতিষ্ঠানের নাম কি দেব? প্রতিষ্ঠানের নামটা একটু খেয়াল করুন। দেখুন এখানে আমি এই যে পেশা বা দক্ষতা, কর্মসংস্থানের তথ্যগুলো এখানে দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনি আপনার মতো করে, আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তো এখানে পেশা হিসাবে শিক্ষকতা দিবেন। আর শিক্ষার্থী হলে শিক্ষার্থী, এবং প্রযোজ্য ক্ষেত্রে যে অন্যান্য তথ্যগুলো সেগুলো পূরণ করে আবারও আপডেট বাটনে ক্লিক করবেন। সো এখানে আপডেট বাটনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ওকে বাটনটিতে ক্লিক করে এই অপশনটি পূরণ করা শেষ। এখন আমরা চলে যাব যোগাযোগের তথ্য অপশনটিতে। যোগাযোগের তথ্য অপশনটিতে এখানে গিয়ে আপনার ঠিকানাটা সুন্দর করে সিলেক্ট করে দিতে হবে। যেমন আমি দিচ্ছি এখানে দেখুন বিভাগ, এখানে আমি খুলনা বিভাগ দিচ্ছি, কারণ আমি খুলনা বিভাগের মানুষ, বা আমি যে ক্যান্ডিডেটের মুক্তপাঠ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছি তার বাড়ি খুলনা। জেলা হিসাবে দিলাম কুষ্টিয়া, উপজেলা বা থানা দিলাম দৌলতপুর। ঠিকানা এখানে আপনি আপনার মতো ঠিকানা দিয়ে দিবেন। দেখুন এখানে ঠিকানা আমি দিয়ে দিছি। ঠিকানাটা আপনি আপনার মতো করে লিখবেন। প্রথমে প্রযত্নে দিবেন, তারপর গ্রাম, তারপরে উপজেলা এবং সর্বশেষে জেলা। সম্ভব হলে পোস্ট অফিসটাও দিয়ে দিবেন। যেমন আমি এখানে পোস্ট অফিসটা দিয়ে দিচ্ছি। পোস্ট অফিস দেওয়া হয়ে গেলে এখন সব শেষে আপনি এখানে আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্ক দিতে পারেন, এটা অপশনাল, নাও দিলেও কোনো সমস্যা নেই। এখানে এটা দেওয়ার পরে যে আপডেট বাটনটিতে ক্লিক করবেন। দেখুন এক লাফে আপনার প্রোফাইল, এই যে ওকে বাটনে ক্লিক করলে
এই যে 90% প্রোফাইল অগ্রগতি হয়ে গেল। এখন হচ্ছে সংযুক্তিতে আমরা চলে যাব। সংযুক্তিতে আপনার যদি কোনো শিক্ষাগত যোগ্যতা বা কোনো কিছু সংযুক্তি করার থাকে তো এখানে করবেন, না হলে এই জায়গাটা ফাঁকা রাখলেও কোনো সমস্যা নেই। তবে আমি বলবো যে এই জায়গাটাতেও আপনি যে কোনো একটা ফাইল বা ডকুমেন্টস দিয়ে দিবেন সংযুক্তি হিসাবে, যদি কোনো সার্টিফিকেট থাকে। তো যদি কোনো সার্টিফিকেট থাকে এখানে আপলোড দিয়ে দিবেন। আপলোড দেওয়া হলে যে সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করবেন এবং সবশেষে ওকে করে বেরিয়ে আসুন। দেখুন এবার চলে আসলাম অ্যাকাউন্ট সেটিংস অপশনে। অ্যাকাউন্ট সেটিংস অপশনে এসে এখানে আপনাকে যে কোনো একটি ইমেইল নাম্বার চূড়ান্তভাবে দিতে হবে। এখানে যে কোনো একটি ভ্যালিড ইমেইল নাম্বার দিয়েই যদি আপনি অন্যান্য তথ্যগুলো পূরণ করেন তবে সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে 100% হয়ে যাবে। সো আমি এখানে একটি অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি, খেয়াল করুন। এটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখানে সংরক্ষণ করুন অপশনটিতে ক্লিক করলাম এবং ওকে বাটনটিতে ক্লিক করলাম। এটা সংরক্ষণ করা হয়ে গেল। মোবাইল নম্বর দেওয়া রয়েছে আগেই। এবার পাসওয়ার্ড যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে পরিবর্তন করতে পারেন, না করলেও সমস্যা নেই। এখানে আপনি দেখুন সমস্ত তথ্য দেওয়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে প্রোফাইল কিন্তু আপনার 100% হয়ে গেল। সো আমরা তখন দেখলাম কিভাবে মুক্তপাঠে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করে কীভাবে আপনার প্রোফাইলটাকে 100% করতে হয়। সো এখন আমরা দেখব কিভাবে মুক্তপাঠ থেকে কোর্সে অংশগ্রহণ করতে হয় এবং কোর্সে অংশগ্রহণ করে কিভাবে আপনার সার্টিফিকেট ক্লেম করতে হয়। তো প্রথমে কোর্স শুরু করতে এখন আমরা চলে যাব এই যে মাথার উপরে কোর্স ক্যাটাগরিতে। কোর্স ক্যাটাগরিতে গিয়ে আপনি আপনার যে প্রশিক্ষণে অংশগ্রহণ করতে চান বা যে কোর্সে অংশগ্রহণ করতে চান সে কোর্সটি কোন রিলেটেড সেই রিলেটেড কোর্সের অংশটা বেছে নিন। যেমন আমি শিক্ষা রিলেটেড কোর্সটি বেছে নিচ্ছি। সো দেখুন বেছে নেওয়ার পর এখানে শিক্ষা রিলেটেড যত কোর্স আছে সবগুলো আপনি দেখতে পাবেন। ধরুন আপনি গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাচ্ছেন, সো এখানে গণিত অলিম্পিয়াড আপনি সিলেক্ট করবেন। গণিত অলিম্পিয়াড সিলেক্ট করার পরে দেখুন কোর্সের বিবরণটা আছে, এখানে আপনি সুন্দর করে কোর্সের বিবরণটা পড়ে নেবেন। সো এটা পড়ে নেওয়ার ভালো করে পড়ে নিয়ে সব শেষে গিয়ে খেয়াল করবেন আপনি এই যে পাঠ তালিকা, এখানে গিয়ে সব শেষে কোর্সটি শুরু করুন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কোর্সটি শুরু হয়ে যাবে, অর্থাৎ আপনি কোর্সটিতে এখন অংশগ্রহণের পর্যায়ে আছেন। এখন এই যে সূচনাতে যদি আপনি ক্লিক করেন একে একে আপনার কোর্সটি শুরু হয়ে যাবে। তো দেখুন আমি কোর্সের প্রথম পর্বে অংশগ্রহণ করছি, শুনতে পাচ্ছেন। এইভাবে প্রত্যেকটা মডিউল আপনাকে, এবং দেখুন এই যে নিচে লেখা রয়েছে এই পাঠে সর্বনিম্ন 2 মিনিট 43 সেকেন্ড অতিবাহিত করতে হবে, এরকম এক সময় উল্লেখ করা থাকবে। সেই নির্দিষ্ট সময় অতিবাহিত করার পরে আপনি এই ভিডিওটি শুনলেন বা না শুনলেন তাতে কোনো যায় আসে না, আপনি স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কোশ্চেন এবং কুইজে চলে যাবেন। এভাবে প্রত্যেকটা সেকশন আপনি পার করার পরে খেয়াল রাখবেন যে একটি কোর্সে অংশগ্রহণ না করলে অন্যগুলো কিন্তু লকড অবস্থায় থাকবে, অর্থাৎ এটা শেষ হলে তারপরে আপনি আরেকটাতে প্রবেশ করতে পারবেন। অর্থাৎ কোর্সটিকে প্রত্যেকটা অংশ আপনাকে ধারাবাহিকভাবে শেষ করতে হবে। ধারাবাহিকভাবে শেষ করতে হবে তার মানে এই নয় যে এই কোর্সটি আপনি একদিনে এক নাগাড়ে এক জায়গায় বসেই সম্পূর্ণ করবেন, তা কিন্তু নয়। আপনি আজকে কোর্সের একটি অংশ শেষ করলেন তো আগামী দিন আবার শেষ করতে পারবেন, যেখান থেকে আপনি শেষ করেছিলেন সেখান থেকেই আপনাকে আবার শুরু করতে হবে। সো আপনি যখনই আপনার কোর্সের অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই আপনাকে আবার আপনার মুক্তপাঠে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করে এই যে আমার পাতা অপশন, অথবা আপনি সরাসরি এখানে ড্যাশবোর্ডে চলে আসতে পারেন। যদি না আসেন আপনি এই যে আমার পাতা অপশনটিতে ক্লিক করলে আপনি আপনার রানিং কোর্স সম্পর্কে দেখতে পাবেন। যেমন এই যে আমার অ্যাকাউন্টে আমি পার্সোনালি এখন দেখাচ্ছি এই যে রানিং কোর্স চলতেছে। এই রানিং কোর্সটা আমি এখন ক্লিক করলেই আমি যে কোর্সে অংশগ্রহণ করে মাঝখানে বাদ রেখে অন্য কাজে চলে গেছে, এখন আবার যদি আমি শুরু করতে চাই দেখুন আমাকে আবার এই কোর্সের উপরে ক্লিক করলেই হবে। যেমন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছি আমি কোন অবস্থা, এই যে আমার কোর্সের আমি এই অবস্থানে আছি। এখন আমাকে প্রত্যেকটা মডিউল আবার এভাবে শুরু করতে হবে। শুরু করলে আমি কোর্সে চলে যাব, এই যে কোর্স দেখে আবার এইভাবে প্রত্যেকটা সেকশন আমাকে পার করতে হবে। সো যখনই প্রত্যেকটা সেকশন পার হয়ে যাবে এখন আপনি আপনার সম্পূর্ণকৃত কোর্সটিকে কিন্তু এখন এই যে দেখতে হলে আমার পাতাতে ক্লিক করে এই যে কমপ্লিটেড অপশনটিতে দেখতে পাবেন। সো আমি এখন কমপ্লিটেড অপশনটিতে ক্লিক করে আপনাদের দেখায় আমি যে কোর্সটা কমপ্লিট করলাম সেই কোর্সটি এই যে খেয়াল করুন। ক্লিক করার সঙ্গে আপনার সম্পূর্ণকৃত কোর্সটির এই যে গ্রাফটা আপনি এখানে এক নজরে দেখতে পাবেন এবং নিচেও দেখতে পাবেন সবগুলোতে গ্রিন টিক মার্ক উঠে আছে। এখন সবশেষে যে কাজটি হলো আপনাকে এখন সার্টিফিকেট ক্লেম করতে হবে।
সো সার্টিফিকেট ক্লেমের কাজটি আপনি এই যে এখানে ক্লিক করেও করতে পারেন। এই যে এখানে আপনি যদি মাউস নিয়ে যান, মাউসটাকে হোভার করেন, তো আপনি এখানে বার্তা দেখতে পাবেন, দেখুন গো টু সার্টিফিকেট। সো এখান থেকে আপনি সার্টিফিকেট ক্লেম করতে পারেন, অথবা আপনি এই যে আমার পাতা অপশনটিতে গিয়ে খেয়াল করুন, এই যে বাম পাশে গিয়ে এই যে মাই সার্টিফিকেটস অপশনটিতে ক্লিক করেও পেয়ে যেতে পারেন। এখানে ইংরেজি দেখাচ্ছে, আপনি চাইলে এখানে বাংলা সিলেক্ট করে নেবেন, করে নিলে এই যে আমার সার্টিফিকেট বা সার্টিফিকেট অপশনটিতে গিয়ে খেয়াল করুন, আপনি আপনার সার্টিফিকেটটি ক্লেম করবেন। এই যে আবেদন করুন ডিজিটাল নিরাপত্তা, আপনি এখান থেকেও ক্লেম করতে পারেন, আবার ওখান থেকেও ক্লেম করতে পারেন। সো এই যে সার্টিফিকেটের জন্য আবেদন করুন, এই অপশনটিতে আপনি ক্লিক করলেন, দেখুন লেখা উঠছে আপনার সার্টিফিকেট এখনও তৈরি হয়নি, আপনার সার্টিফিকেট তৈরি করুন। এই যে তৈরি করুন অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেটটা কিন্তু তৈরি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বা অপেক্ষমান রয়েছে। কিছুক্ষণের মধ্যে আপনার সার্টিফিকেটটা তৈরি হয়ে যাবে। দেখুন আমার সার্টিফিকেটটা কিন্তু এখন এখানে তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর এই সার্টিফিকেটটা এখানে আমরা দেখতে পাচ্ছি, শো করছে। এখন সার্টিফিকেটটি ডাউনলোড করার পূর্বে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সার্টিফিকেটের এই কোডটিকে আপনাকে কপি করে আপনার যে কোনো নোটপ্যাডে বা যে কোনো জায়গায় এটাকে সেভ করে রাখতে হবে। সো সার্টিফিকেট কোডটা কপি করতে এই যে সার্টিফিকেট কোড কপি করুন অপশনটিতে ক্লিক করলেন, করে যে কোনো একটা নোটপ্যাড ওপেন করে এখানে আপনি পেস্ট করে দিবেন এই যে সার্টিফিকেট কোড। এটা সার্টিফিকেট কোড পেস্ট করা হলে এটাকে আপনি যে কোনো আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে যে কোনো লোকেশনে এটাকে সেভ করে রাখুন, পরবর্তীতে কাজে লাগবে। এখন আমাদের সার্টিফিকেট কোড কপি করা হলে এই যে সার্টিফিকেট ডাউনলোড করুন অপশনটিতে ক্লিক করুন। দেখুন আমরা সার্টিফিকেটের পিডিএফ ফর্ম এটাকে আমরা এখানে ডাউনলোড করছি। আমি আমার ডেস্কটপে এটাকে রাখতে চাই, ডেস্কটপে দিলাম, দিয়ে এই যে এটাকে আমি আমার মতো করে রিনেম করে নিতে পারবো। সো দেখুন খেয়াল করুন, দিয়ে এখানে যদি সেভ করেন তাহলে এটা সেভ হয়ে যাবে। এখন এটাকে আমরা সহজে দেখতে পাবো, খেয়াল করুন এই যে মাই সার্টিফিকেট, ডবল ক্লিক করি, দেখুন ক্লিক করলে আমার সার্টিফিকেটটি সুন্দরভাবে এখানে ডিসপ্লে হচ্ছে। এখন যে কাজটি করতে হবে, আপনি যদি আপনার কম্পিউটার থেকে অ্যাডোব রিডার দিয়ে যদি আপনি এই সার্টিফিকেটটাকে ওপেন করে থাকেন, তাহলে এই সার্টিফিকেটটিকে সহজে আপনি জেপিজি বা পিএনজি ফরম্যাটের ফাইলে কনভার্ট করে নিতে পারবেন, যেটি আপনি সহজে আপনার সামাজিক মাধ্যমগুলোতে শেয়ার করতে পারবেন। সো এটা করার জন্য দেখুন এই যে ফাইল অপশনটিতে গিয়ে এই যে সেভ অ্যাজ বাটনটিতে ক্লিক করবেন। সেভ অ্যাজ বাটনটিতে ক্লিক করার পর এই যে আপনার পিডিএফ থেকে এটাকে পরিবর্তন করে আপনাকে জেপিজি বা পিএনজি দিয়ে দিতে হবে, অথবা এই যে জেপিজি দিয়ে দিলে মাই সার্টিফিকেট জেপিজি। এখন যদি আপনি ডেস্কটপে এটাকে সেভ করেন, দেখবেন এটা একটা ইমেজ ভার্সনে সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা যেটাকে ক্রস করে বেরিয়ে আসি, দেখুন আমার সার্টিফিকেটটা কিন্তু একটা ইমেজ ফর্মে সেভ হয়ে গিয়েছে। এটাকে আমি যে কোনো সামাজিক মাধ্যমে এখন সহজেই শেয়ার করতে পারবো। দেখুন আমরা এই যে ইমেজ ফর্মটা আপনাদের দেখাই, এই যে সুন্দর করে আমার এই সার্টিফিকেটটার ইমেজ ফর্ম দেখা যাচ্ছে। ছড়িয়ে দিন এটা এখন আপনার ফেসবুকে, টুইটারে বা ইনস্টাগ্রাম বলেন, যে কোনো সামাজিক মাধ্যমে সকলে এটাকে জানুক এবং তারাও অনুপ্রাণিত হোক কিভাবে এই সার্টিফিকেটটা অর্জন করা যায়। তারাও আপনার কাছে জিজ্ঞেস করবে, আপনি তাদেরকে সাহায্য করুন। দেখবেন মুক্তপাঠ নিয়ে আর কোনো অজ্ঞতা থাকবে না। আজকের এই টিউটোরিয়ালটি কেমন লাগলো জানিয়ে অবশ্যই আমার এই টিউটোরিয়ালটির কমেন্টস বক্সে কমেন্টস করবেন। ভালো লাগলে টিউটোরিয়ালটিকে একটি লাইক দিবেন, আর এইরকম আরও গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।